نحمده ونصلي على رسوله الكريم اما بعد محترم दोस्त बुजुर्ग আমাদের সবারই দিলের বিশ্বাস এবং অন্তরের গভীরের থেকে গভীর স্তরে এ কথার ইয়াকিন বসাইতে হবে এবং এ কথা বুঝতে হবে অন্তর দিয়া যে আল্লাহ পাকের একটা নিয়ম, আল্লাহ পাকের এক ধারা, যখন থেকে নবী করিম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, পাঠাইবার সিলসিলা জারি করছেন, তখন থেকে আল্লাহ পাকের যে ধারা এবং আল্লাহ তাআলার যে নিয়ম, সেটা হলো এই যে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এই মেহনতের দ্বারাই আল্লাহ তাআলা উম্মতের তরবিয়ত করেন এবং এই মেহনতের দ্বারাই হিদায়াত লাভ হয়, আর এই মেহনতের দ্বারাই আল্লাহ তাআলার সঙ্গে মানুষের সম্পর্ক কায়েম হয়। এই জন্যই আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের দুনিয়াতে পাঠাইবার যে সিলসিলা যখন থেকে শুরু করছেন, তখন থেকে আল্লাহ তাআলার নিয়ম এবং ধারা এটাই চলে আসতেছে যে তরবিয়ত, একটা মানুষের তরবিয়ত হওয়া, অর্থাৎ দ্বীনের উপরে চলার জন্য তার প্রশিক্ষণ অথবা তার এটার উপরে তার জিন্দেগি উঠানো এবং হিদায়াত হাসিল করা, এবং এই সব কিছুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে তার তাল্লুক এবং সম্পর্ক, তার সৃষ্টিকর্তা, তার মালিক আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কায়েম হইবার রাস্তা এবং পথ এটাই যে আল্লাহ তাআলার দিকে দাওয়াত ইলাল্লাহ, এটাই একমাত্র রাস্তা। এই জন্য সব নবীদের সিলসিলা যখন থেকে নবীরা দুনিয়াতে আসছেন, তখন থেকে প্রত্যেক নবীরাই মেহনত করে, এই মেহনতের দ্বারাই উম্মতের তরবিয়ত হয়েছে, এই মেহনতের দ্বারাই উম্মতের হিদায়াত আসছে উম্মতের মধ্যে, এবং এই মেহনতের দ্বারাই মানুষ আল্লাহর সঙ্গে তার তাল্লুক এবং সম্পর্ককে ঠিক কায়েম করছে। এই কথাটা যখন থেকে নবীরা আসেন তখন থেকে আল্লাহ তাআলার এই ধারা চলে আসে। উনি একটা শব্দ বলছেন জাবেতা, যেটার অর্থ আমি ধারা করলাম অথবা নিয়ম করলাম। উনি বলতেছেন যে জাবেতা, ধারা, নিয়ম ওইটা কি বলে, যেটা কোনো যুগের পরিবর্তনে কখনো পরিবর্তন হয় না, একই রকম থাকে। জমানা পরিবর্তন হইতে পারে কিন্তু ধারা পরিবর্তন হবে না, নিয়ম পরিবর্তন হবে না, জাবতা পরিবর্তন হবে না। আল্লাহ তাআলার জাবতা, আল্লাহ তাআলার ধারা, যেটা যুগের পরিবর্তনে পরিবর্তন হয় না, সেটা হলো এই যে দাওয়াত ইলাল্লাহ দ্বারাই উম্মতের তরবিয়ত হয়, দাওয়াত ইলাল্লাহ দ্বারাই উম্মতের মধ্যে হিদায়াত আসে এবং আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক তার কায়েম হয়। উনি বলতেছেন যে কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা সূরা ওয়াল আসরের মধ্যে জমানার কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, চারটা আমল বাতাইছেন যে এই চারটা কাজ ছাড়া সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, লোকসানের মধ্যে থাকবে। সমস্ত মানুষ লোকসানের মধ্যে এই চারটা আমল ছাড়া। এক হলো ঈমান, আরেক হলো আমালে সালেহা। আমালে সালেহা মানে হলো নেক আমাল, ঈমানি আমাল, আর ঈমানের দাওয়াত, আমালের দাওয়াত। তো এই চার জিনিস ছাড়া আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন যে এই চার কাজ ছাড়া সব মানুষ লোকসানের মধ্যে এবং ক্ষতির মধ্যে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যখন উম্মত ইনফিরাদি ভাবে হোক অথবা ইজতিমাই ভাবে হোক, ব্যক্তিগত ভাবে হোক অথবা সমষ্টিগত ভাবে হোক, যদি দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এই কাজকে তারা ছেড়ে দেয়, তো তারা হিদায়াত, তরবিয়ত এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক, এই সব জিনিসকে তারা হারাবে এবং তাদের যে তাজকিয়া হওয়া, অর্থাৎ অন্তর পবিত্র হওয়া, ভালো গুণ তার ভিতরে আসা, খারাপ গুণগুলা তার ভিতর থেকে বের হয়ে যাওয়া, দোষগুলা তার ভিতর থেকে বের হয়ে যাওয়া, এই জিনিস থেকে উম্মত বঞ্চিত হয়ে যাবে এবং এই উম্মত এই সব জিনিসগুলো হারিয়ে ফেলবে। যদি তারা ব্যক্তিগতভাবে হোক
এবং সমষ্টিগত ভাবে হোক, ইজতিমাই ভাবে হোক, চাই ইনফেরাদি ভাবে হোক, এই দাওয়াতওয়ালা কামকে তারা ছেড়ে দিবে। এবং প্রত্যেকের জিম্মায় মানে প্রত্যেকের দায়িত্বে হল যে সে তার ঈমানের মধ্যে এবং তার আমালের মধ্যে পূর্ণতা আনে, কামাল আনে, তার ঈমানকে সে পরিপূর্ণ করে, সে তার আমালকে পরিপূর্ণ করে। মওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কথাই বলতেন যে দাওয়াতের মেহনতের দ্বারা ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসবে, আমালে সালেহা নেক আমালের মধ্যে পরিপূর্ণতা আসবে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে পাকের মধ্যে বলেন যে তার চেয়ে কার দিন উত্তম হতে পারে, যে কিনা দাওয়াত এবং নেক আমালে সালেহা দুটোটাকে সে একত্রে করে। এর চেয়ে উত্তম দিনওয়ালা আর কেউ হইতে পারে না। উত্তম দিনওয়ালা তো সে হবে যে কিনা দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এবং আমালে সালেহা নেক আমাল দুটোটা সমন্বয় করে, দুটোটাকে সে একসাথে করে। এরকম না যে সে একটা করে আর একটা ছেড়ে দেয়। দাওয়াত ইলাল্লাহ করে কিন্তু আমালে সালেহা করে না, নেক আমল করে না, অথবা নেক আমল করে কিন্তু সে দাওয়াত ইলাল্লাহ করে না, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয় না। তো বলেন যে একটাকে ছেড়ে দিবে তার দিন উত্তম হবে না, দিন তো তারই উত্তম হবে। আল্লাহ তাআলা এভাবে বলতেছেন যে তার চেয়ে কার দিন উত্তম হবে, কে যে দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আর নেক আমাল দুটোটা সমন্বয় করে। এই জন্যই মওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন এই দাওয়াত ইলাল্লাহ যেটা, যে দাওয়াতের মেহনতের কথা বলা হইতেছে, উম্মতের মধ্যে জিন্দা করতে বলা হইতেছে যে উম্মত দাওয়াত ইলাল্লাহর কাজের উপরে উঠে। এটার উদ্দেশ্য হলো এই যে ভাই ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসে, আমালে সালেহার মধ্যে পরিপূর্ণতা আসে। এবং এটা প্রত্যেক ব্যক্তির তার নিজ দায়িত্ব এবং জিম্মাদারি যে সে তার ঈমানকে পরিপূর্ণ করে এবং সে তার আমালকে পরিপূর্ণ করে। অসম্পূর্ণ ঈমান নয়, অসম্পূর্ণ আমাল নয়, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ আমাল। আর এটা আসার আল্লাহ তাআলার যে ধারা, আল্লাহ তাআলার যে নিয়ম শুরু থেকে চলে আসতেছে। সমস্ত নবীদের আগমন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আল্লাহ তাআলার এই ধারা, এই নিয়মই চলে আসতেছে, যার মধ্যে কোনো পরিবর্তন কোনো যুগে হয় নাই। সেটা হলো মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার দ্বারা উম্মতের তরবিয়ত হয়, উম্মতের হিদায়াত, উম্মত হিদায়াতের উপরে আসে এবং উম্মতের আল্লাহর সঙ্গে তাল্লুক এবং আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যায়। তো এটা ছাড়া আর কোন রাস্তা নাই যে রাস্তায় এই চির জিনিস হাসিল হইতে পারে। এটা আল্লাহ তাআলার ধারা এবং নিয়ম শুরু জমানা থেকে চলে আসতেছে। এই জন্য বলেন যে ভাই দাওয়াত ইলাল্লাহ এই মেহনত, উনি এই জিনিসটাকেই বুঝাইতে চাইতেছেন যে নবীদের শুরু থেকে জমানা পর্যন্ত চলে আসতেছে এই জিনিসটা। হ্যাঁ, বাকি এখন কথা হলো যে ঈমান আর আমালে সালেহাকে পরিপূর্ণ করার জন্য যে মেহনতটা হবে, দাওয়াত ইলাল্লাহ মেহনতটা হবে, এটা কোথা থেকে নিতে হবে? এটা কি প্রত্যেকেই নিজে নিজে একটা মন গড়া মতো, নিজের ইচ্ছা মতো, নিজের মন মস্তিষ্ক থেকে একটা আবিষ্কার করবে নতুন কিছু? বলেন না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা শুরু জমানার এবং তাদের জমানায় এই মেহনত হয়েছে, তো এই তাদের জীবনী থেকে এই মেহনতটাকে, এই মেহনতের তরিকাটাকে নিতে হবে। এটার তরিকা কি হবে, এটার নিয়মটা কি হবে, কি নিয়মে আমি মেহনত করব, যেই মেহনতের দ্বারা ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসে, যে মেহনতের দ্বারা আমালের মধ্যে পরিপূর্ণতা আসে, এই মেহনতটা আমি কিভাবে করব? কি আমি নিজে চিন্তা করে একটা আবিষ্কার করব না আর কারো কাছ থেকে নিব? এটা যে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যে জমানায় যারা এই মেহনতকে করছেন তাদের থেকে এই মেহনতের তরিকাটাকে নিতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা যে ঈমানের হাকিকতকে হাসিল করছেন, তো
তাদের যে তরিকায় তারা ইমানের হাকিকতকে হাসিল করছিলেন সেই তরিকায় ইমানের হাকিকত হাসিল হইতে পারে। তো কাজে ওই তরিকাকে, ওই পদ্ধতিটাকে ইখতিয়ার করতে, অবলম্বন করতে হবে। দাওয়াতের দ্বারা সর্বপ্রথম যেটা, এই দাওয়াতওয়ালা এই মেহনতের দ্বারা সর্বপ্রথম যেটা উদ্দেশ্য সেটা হলো যে ভাই ইমানের মধ্যে হাকিকত পয়দা। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ইমানের মধ্যে হাকিকত পয়দা করছিলেন এবং তাদের ইমান এত উঁচু পর্যায়ে পৌঁছছিল, বলেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই কথা আসছে যে যদি বিরাট এক বাহিনীর উপরে হযরত উসমানের ইমানকে বন্টন করে দেওয়া হয় তো বিরাট বাহিনীর জন্য যথেষ্ট হয়ে যাবে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ইমান কত উঁচু পর্যায়ে ছিল। তোমার ইমানকে উঁচুর দিকে উন্নত করে, ইমানকে তার উন্নত করে, ইমানের মধ্যে হাকিকত পয়দা করে। মানে বলেন এই কথা যে ভাই ইমানের মধ্যে শক্তি পয়দা করা অথবা ইমানকে উন্নত করা, এটার জন্য যে পদ্ধতি বলে যে এটাও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জিন্দেগীর মধ্যে পাওয়া যায়, যে তারা ইমানকে উন্নত কিভাবে করছেন, ইমানকে তারা কিভাবে উঁচু দরজার মধ্যে পৌঁছাইছেন। তারা আজ তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই কথা মনে করা হয় যে ইমানের দাওয়াত হল অমুসলমানদের জন্য, অমুসলমানদেরকে ইমানের দাওয়াত দাও। আসলে যে ইমানের দাওয়াত ইমানদারদের জন্য এবং ইমানদাররাই এই ইমানের দাওয়াত পাওয়ার বেশি হক রাখে, ইমানের দাওয়াত পাওয়ার তারাই বেশি হক রাখে। এই কথাটা আজ বুঝে আসতেছে না। আজ আমরা এই কথাটা বুঝি আম ভাবে যে ভাই ইমান ইসলামের দাওয়াত যদি দিতে হয় তাহলে ভাই যারা ইমান ইসলাম পায় নাই তাদেরকে যাই ইমান ইসলাম, আমি তো ইমানওয়ালা, আমি তো ইমানদার, আমি তো একজন মুসলমান, আমাকে কি জন্য আবার ইমানের দাওয়াত দিবে? মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন কথা যে এটা একটা ভুল ধারণা আজ সারা উম্মতের মধ্যে, যে প্রত্যেকেই উম্মত মনে করে আজ যে আমরা তো ইমানদার আছি, আমাদেরকে আবার কেন ইমানের দাওয়াত দিতে হবে এবং আমাদেরকে কেন আবার ইমানের দাওয়াত দিবে? অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জিন্দেগীর মধ্যে যেটা পাওয়া যায় এবং কোরআন থেকে যেটা পাওয়া যায়, কোরআন তো এই কথা বলতেছে যে আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যে হে ঈমানওয়ালারা তোমরা ঈমান আনো। আর কোরআন এই কথা বলতেছে যে যে ঈমান পাওয়ার এবং ঈমানের কথা শোনার, ঈমানের দাওয়াত পাওয়ার হকদার তো সবচেয়ে বেশি ঈমানওয়ালারাই, তারাই সবচেয়ে বেশি এর হকদার। কোরআন বলতেছে যে হে ঈমানওয়ালারা, তো ঈমানওয়ালারা কারা? কাদেরকে উদ্দেশ্য, কাদেরকে সম্বোধন করা হইতেছে? বলে যে প্রথম যুগে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনই তারা ছিলেন। যখন কোরআন নাযিল হইতেছিল তখন তো আমরা ছিলাম না, তখন তো পরবর্তী মুসলমান ছিল না। তখনকার যুগে যারা মুসলমান ছিলেন তারা তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, যারা কোরআন নাযিল হইতে দেখতেছেন, তারা তো এই উম্মতের প্রথম ভাগ এবং এই উম্মতের শ্রেষ্ঠ ভাগ। তো এই উম্মতের যারা একেবারে শ্রেষ্ঠ ভাগ তাদেরকেই বলা হইতেছে যে হে ঈমানওয়ালারা তোমরা ঈমান আনো। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সাহাবাদেরকে বলতেছেন এই কথা যে জাদ্দিদু ঈমানাকুম, যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করতে থাকো। তো তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করতে থাকো, ঈমানকে নবায়ন করতে থাকতে হবে। এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জীবনে যে এই ঈমানের মধ্যে শক্তি অর্জন করার অথবা ঈমানকে উন্নত করার, ঈমানের মধ্যে হাকিকত পয়দা করার এবং ঈমানকে আরো উঁচু স্তরে পৌঁছাইবার তারা যে মেহনত করছেন, সেই মেহনতটাও যদি দেখা যায় তো সাহাবাদের জিন্দেগির মধ্যে দেখা যায়। উনি বলতেছেন এই কথা যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবাদের নাম উনি উল্লেখ করলেন যে এই সমস্ত এই ধরনের সাহাবা তাদের মেহনত দেখা যায় যে তারা একথা বলতেন যে একজন দুইজনের হাত ধরতেন
মসজিদের বাইরে থেকে অথবা ঘর থেকে অথবা যে কোনো জায়গায় পাইতেছেন, তো তাকে হাত ধরে বলতেছেন যে আসো মসজিদে বসি এবং কিছু সময়ের জন্য আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনি। তো কিছু সময়ের জন্য আল্লাহ তাআলার উপরে ঈমান আনি অর্থাৎ কথাকে আলোচনা করি, ঈমানের কথাকে আমরা শুনি এবং অথবা শোনাই, যার দ্বারা আমাদের ঈমান বাড়ে এবং আমাদের ঈমান উঁচুতে উঠতে থাকে এবং আমাদের ঈমানের মধ্যে হাকিকত পয়দা হয়। তো কিছু সময় আমরা ঈমান আনি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে বললেন এই কথা যে আসো কিছু সময়ের জন্য ঈমান আনি। তো সে রাগ হয়ে গেল। সে বলে এইটা আবার কোন দেশে কথা হইল? আমি তো ঈমানদার, আমি তো ঈমান আনছি, এখন আবার কি কোন ঈমানের দিকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমাকে ডাকতেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইয়া সে নালিশ করতেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঈমান আনছি আপনার উপরে, আবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোন ঈমানের দিকে আমাদেরকে ডাকতেছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা যে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার উপরে রহমত নাযিল করুক। সে তো এরকম মজলিস চাইতেছে যে যেই মজলিসকে দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে গর্ব করে। মানে তার উদ্দেশ্য হলো যে এরকম মজলিস কায়েম করো, আসো আমরা কিছু সময়ের জন্য এরকম মজলিস কায়েম করি যেখানে ঈমানের কথা আলোচনা করব, আল্লাহ তাআলার কুদরতের কথা, আল্লাহ তাআলার বড়াইয়ের কথা, যেই মজলিসের উপরে আল্লাহ তাআলা মানুষের শ্রেষ্ঠ যে ফেরেশতাদের জামাত বলে যে আল্লাহ তাআলা তারা কত নিকটতম, তারা কত নৈকট্যপ্রাপ্ত, ওই সমস্ত ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা এই সমস্ত মজলিসকে নিয়ে গর্ব করেন। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো ওই মজলিসকে কায়েম করতে চাইতেছে, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জিন্দেগির যদি আমলকে দেখা যায় তো তাদের জিন্দেগির আমলের মধ্যে এটাই দেখা যায় যে তারা ঈমানকে নবায়ন করতেছেন। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করতেছেন যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করতে থাকো, তোমরা তোমাদের ঈমানকে বাড়াইতে থাকো। উনি বলেন যে কোরআনের পরে সবচেয়ে সহি কিতাব হল বুখারী শরীফ কিতাব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে কিতাব লিখছেন বুখারী শরীফ, প্রত্যেক মুসলমানই বুখারী শরীফ সম্পর্কে জানে। তো কোরআনের পরে সবচেয়ে সহি কিতাব যেটা সেটা হলো বুখারী শরীফ। তো বলেন যে এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এরকম একটা অধ্যায় কায়েম করছেন কে যেটার মধ্যে লিখতেছেন এই কথা যে ঈমানের মজলিসের দ্বারা ঈমানকে শক্তিশালী করা, এবং তার মধ্যে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলকে নকল করতেছেন। যে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কিনা সাইয়্যিদুল উলামা, ইনি এই উম্মতের মধ্যে যত আলেম পয়দা হবে, যত উলামায়ে কেরাম পয়দা হবে, সবার সরদার হলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি হালাল হারামের ইলম রাখনেওয়ালা হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের ওলামাদের মধ্যে থেকে সবচেয়ে বড় যিনি ইলমের লাইনে তিনি হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুদ হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করতেছেন, এইভাবে মেহনত করতেছেন, বলে মসজিদের মধ্যে বসতেছেন, মসজিদে হালকা লাগাইতেছেন, ঈমানের হালকা চলতেছে। তো এই ঈমানের হালকার দ্বারা, এটার মধ্যে বসার দ্বারা যে ঈমানের মধ্যে শক্তি পয়দা হইতেছে, ঈমান শক্তিশালী হইতেছে। ঈমানের মজলিসে যখন বসবে, ঈমানের কথা শুনবে, তো ঈমানের দ্বারা তার ঈমানের মধ্যে শক্তি পয়দা হবে এবং তার ঈমান আরো উন্নত হইতে থাকবে, আরো উন্নত থাকবে, উপরে উঠতে থাকবে, তার ঈমানের মধ্যে হাকিকত পয়দা হবে। উনি এই কথা বলতেছেন, এই কথা যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন যে তোমরা ঈমানকে নবায়ন করতে থাকো, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করতে থাকো। সাহাবারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে নবায়ন কিভাবে করব? আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন এই কথা, আকসিরু বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহকে খুশি বেশি বলতে, লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি বলতে থাকো। শাব্দিক অর্থ করলে এরকমই হয়। উনি বলেন যে শুধু বেশি বেশি বলা লা ইলাহা ইল্লাল্লাহ উদ্দেশ্য নয়, বরং ঈমানের মজলিস উদ্দেশ্য, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আলোচনা হবে। তো যখন এরকম মজলিস কায়েম হবে
তো ওই মজলিসের দ্বারা ঈমান বাড়বে, ঈমানের মধ্যে উন্নতি হবে, ঈমানের মধ্যে শক্তি পয়দা হবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ঈমানকে শক্তিশালী করা এটা প্রত্যেকের জন্য জরুরি। কারণ ওই পরিমাণ ঈমান শিখা তো সবার জন্যই জরুরি, ফরজে আইন। ফরজে আইন ওই এই পরিমাণ ঈমান হাসিল করা, যে পরিমাণ ঈমান তাকে আল্লাহর হারাম করা জিনিস থেকে বাঁচাবে এবং হালাল করা আল্লাহর হালাল করা জিনিসের উপরে চালাবে। হালাল হারাম, একটা আল্লাহ হারাম করছেন, একটা হালাল করছেন, হারাম থেকে কে বাঁচাবে? হালালের উপরে তাকে কে রাখবে? হালালের উপরে কিভাবে সে চলবে? বলে তার ঈমান তাকে হারাম থেকে বাঁচাবে, তার ঈমান তাকে হালালের উপরে চালাবে। তো কাজে এই পরিমাণ ঈমান তো প্রত্যেককেই হাসিল করতে হবে, এবং এই পরিমাণ ঈমান হাসিল করা ফরজে আইন। যে পরিমাণ ঈমান হাসিল হইলে একটা মানুষ হারাম থেকে বাঁচতে পারে এবং হালালের উপরে চলতে পারে, তার ঈমান তাকে হারাম থেকে বাঁচায়। এই পরিমাণ ঈমান হাসিল করা প্রত্যেকের জন্য ফরজে আইন। এখন ঈমান হাসিল করবে কিভাবে? সাহাবাদের জিন্দেগি দেখলে পাওয়া যায়। কোরআন বলতেছে এবং সাহাবাদের জিন্দেগি বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে দেখলে পাওয়া যায় পরিষ্কার ভাবে কি ঈমানকে হাসিল করার, ঈমানকে শক্তিশালী করার, ঈমানকে ওই পর্যায়ে পৌঁছানো যে পর্যায়ে পৌঁছলে ঈমান একটা মানুষ হারাম থেকে বাঁচতে পারে এবং হালালের উপরে চলতে পারে। এই পর্যায়ে ঈমানকে পৌঁছাবার জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যে ঈমানের মজলিসকে কায়েম করেছিলেন, ওই ঈমানের মজলিসের দ্বারাই এই ঈমানের মধ্যে উন্নতি আসতে পারে, এই ঈমানের মধ্যে শক্তি পয়দা হতে পারে। যখন ওই মজলিস কায়েম হবে, তো ওই মজলিসের দ্বারা প্রত্যেকের মধ্যে ওখানে যে বসবে তার ঈমানের মধ্যে শক্তি পয়দা হবে। উনি বলেন যে ভাই, আমি এই কথাটা বুঝাইতে চেয়েছি যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যেই পদ্ধতিতে, যেই তরিকায় তারা ঈমানকে হাসিল করছিলেন, আমাদেরকেও ওই তরিকায় ঈমানকে শক্তিশালী করতে হবে এবং আমাদের ঈমানকে এরকম এই পরিমাণ বাড়াইতে হবে, ঈমানের মধ্যে হাকিকত পয়দা করতে হবে যে ঈমান আমাকে হারাম থেকে বাঁচাবে এবং হালালের উপরে চালাবে, এবং ঈমান আমার উন্নত হয়, আল্লাহর সঙ্গে তাআল্লুক পয়দা হবে। ঈমানের দ্বারা আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক কায়েম হয়ে যাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবে। কাজেই এটার জন্য তরিকা ওইটাই হবে যে তরিকা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন অবলম্বন করছিলেন, কি ঈমানের মজলিস কায়েম হবে, ওই ঈমানের মজলিসের মধ্যে ঈমানের কথা আলোচনা হবে, এর দ্বারা শক্তি পয়দা হবে। এবং এই ঈমানের মজলিস কোথায় কায়েম হবে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন মসজিদের মধ্যে এই ঈমানের মজলিসকে কায়েম করতেন। মসজিদের মধ্যে, মসজিদ হবে ঈমানের মজলিসকে কায়েম করার জায়গা। এবং মেরে মুহতারাম দোস্ত বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই কথা বলতেছেন যে যাকে মসজিদে যেতে আসতে হও তাকে ঈমানদার হওয়ার সাক্ষী দাও। তার মানে যে মসজিদে যাবে তার ঈমান বাড়বে। মসজিদ হলো ঈমান বাড়াইবার জায়গা, মসজিদ ঈমান বাড়াইবার জায়গা। যে মসজিদে যাবে তো তার ঈমান বাড়বে। হাদিসে পাকের মধ্যে এতটুকু এটাও আসছে, বলে যে যদি কেউ মসজিদের দিকে রওনা হয় কোন দিনের কথা শিখলো, কোন দিনের কথা শিখাইবার জন্য কাউকে, চাই সে শিখবার জন্য যাক, চাই সে শিখাইবার জন্য যাক, তো বলে যে তার এই মসজিদের দিকে চলার দ্বারা একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে। তো এই মসজিদ যেটা হবে সেটা হলো ঈমানকে হাসিল করার জায়গা। তো কাজেই মসজিদের মধ্যে ঈমানের মজলিস কায়েম করতে হবে, যে ঈমানের মজলিসের দ্বারা ঈমান বাড়বে এবং প্রত্যেকের উপরে তার ঈমানের মধ্যে এই পরিমাণ শক্তি পয়দা করা জরুরি এবং ফরজে আইন, যে পরিমাণ ঈমানের শক্তি হলে সে আল্লাহ তাআলার হারাম করা জিনিস থেকে বাঁচতে পারে।